ওই ফেরেশতারা এসে কবরবাসীকে তিনটা প্রশ্ন করেন। তার মধ্যে একটা প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? আর এরকমভাবে যদি চুপচাপ কবরের ভিতরে বসে থাকি, জবাবটা দিতে না পারি, তাহলে বাঁচতে পারবো ভাই? কবরের ভিতরে বাঁচতে পারবো? এখানে তো হয়তো পারনো না পারনো কোনো ব্যাপার নেই, কিন্তু কবরের মধ্যে চান্স দেওয়া হবে না। এই জন্য প্রত্যেক মুসলমানকে জানা দরকার। আজকে এসেছেন মাদ্রাসার জালসা, কিছু শিখে যাব, কিছু সাথে নিয়ে যাব। মাদ্রাসাতে ছেলে মেয়েরা পড়ালেখা করে, বড় মানুষ লজ্জা শরমে আসে না, কিন্তু আজকে আপনাদের শেখার জায়গা। যারা বড় বড় মানুষ ওরা জালসাতে শিখে, জুমার খুতবাতে শিখে, ঈদ বকরিতে শিখে, এই ধরনের দিনী মজলিসে তারা শিখে। এগুলো শিখার জায়গা। এটা মনে করিয়েন না খালি শুনতে এসে শুনে চলে যাব। যদি আপনি নিয়াত করেন যে কিছু মানবো, শুনবো, শিখবো, ইনশাআল্লাহ আপনার আসা যাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কামিয়াব আছে। তা আমরা হলাম আখরি নবী, আখরি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মনে থাকবে তো? আর কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ তাআলা। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন মাজিদ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে নবীকে বলছেন, কি বলছেন? কুল, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন। হে নবী আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন। হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। কি জানান? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ভালো করে শুনবেন আয়াতটার তরজমা। আল্লাহ নবীকে শিখাইছেন, হে নবী আপনি আপনার উম্মতকে, অর্থাৎ আমাদেরকে, যারা এসেছিলেন, আছেন, আসবেন কিয়ামত পর্যন্ত, মেসেজ দিয়ে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বন্ধুতালি করতে চাও, যদি আল্লাহকে রাজি করতে চাও, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হইতে চাও, তা আল্লাহ বলছেন কি করতে হবে? ফাত্তাবিউনি। নবী আপনি বলেন আপনার উম্মতকে যে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার কথা মতন চলো। তাহলে কি হবে? আল্লাহ বলছেন যে তোমাদের দুটা কাজ হবে। ইউহিব্বুকুমুল্লাহ, যে নবীর কথা মেনে চলবে, যে নবীর অনুসরণ করবে, যে নবীর ইত্তেবা করবে, আল্লাহ প্রথমে বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন। নর হোক, নারী হোক, বেটা ছেলে হোক, বেটি ছেলে হোক, জওয়ান হোক, বুড়া হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসবেন। আর 2 নম্বর লাভ কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যাকে ভালোবাসবে তারই না গুনাহ মাফ হবে। হাজি ভাই, আল্লাহ যে লোকটাকে, যে বান্দাকে, যে বান্দিকে ভালোবাসবে তারই না গুনাহ মাফ হবে? না আল্লাহ যাকে ভালোবাসবে না তার গুনাহ মাফ হবে? কার গুনাহ মাফ হবে? আল্লাহ যাকে ভালোবাসবেন তার গুনাহ মাফ হবে? হবে না? হবে না? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে লোকটাকে ভালোবাসবেন ওর গুনাহ মাফ হবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব বেশি বেশি মাফ করবেন বলা, আল্লাহ হলেন গফুরুর রহিম। এবারে শর্টে 2-4টা কথা আপনাদের সামনে রাখবো ভাই, বেশি লম্বা কথা আপনাদেরকে শোনাবো না। এবার মোহাব্বত কি জিনিস, নবীর ইত্তেবা কি জিনিস, নবীর অনুসরণ কি জিনিস, আমাদেরকে জানতে হবে। অন্তর থেকে, দিল থেকে নবীকে নবী বলে স্বীকার করে নিলাম, নবীকে ভালোবেসে নিলাম। এর নাম কি ভালোবাসা? কোন কোন কাজে নবীর ভালোবাসা দরকার, কোন কোন মাহফিলের ভালোবাসা দরকার, কোন কোন ইবাদতে নবীর ভালোবাসা দরকার, কোন কোন ইবাদতে নবীর ইত্তেবা দরকার, আমাদেরকে জানা দরকার। এটা সোজাসুজি বুঝালেন। আমি যদি নামাজ পড়ব, নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। হবে না? হবে না? না নিজের মন মতন পড়তে হবে? হবে না। আমি রোজা রাখবো, নবীর ইত্তেবা করতে হবে, নবীর তারিকাতে রোজাটা রাখতে হবে। আমি হজ করব, নবীর তারিকা মতন আমাকে হজ করতে হবে। আমি নমাজে রুকু সাজদা করব, নবীর তারিকা মতন করতে হবে। আমি খানা খাবো, নবীর তারিকা মতন খেতে হবে। আমি মজলিসে যাব, মজলিসে বসবো, নবীজির তারিকা মতন
এই স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আছে, নবী যেভাবে করতে বলেছেন করেছেন, সেভাবে আমাকে করতে হবে। এক কথা, উঠাতে চলাতে ফিরাতে বসাতে খাওয়াতে কাপড়ে পরনে লেন দেন বিয়া সাদে কথাবার্তা কার মতন হওয়া চাই? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন হওয়া চাই। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। আর যদি নবী বলছেন কিছু, আমরা করছি কিছু, নবী বলছেন কিছু, আমরা যাচ্ছি কোথায়, যদি নিজের মন মতন যদি আমরা জীবনটা কাটি বা চলি, এর নাম নবীর ভালোবাসা, মহব্বত নেই। আমি দুটা হাদিসের কথা আপনাদের সামনে বলছি যে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিলেন, সাহাবায়ে কেরামের ইত্তেবা কেমন ছিলেন, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করেছেন। দু তিনটা আমি আপনাদের সামনে কথা তুলব ভাই। যেমন একটা সহি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, আজকে যেমন আমরা বাড়িতে কুটুম আসে, মেহমান চলে আসে বাড়িতে, আমরা কি করি? নাস্তা খেতে দিই। নাস্তা দিই আজকে ডিম দিই, পেয়ারা দিই, রসগোল্লা দিই, খাজুর দিই, চা দিই, বিভিন্ন রকমের নাস্তা দিই। আল্লাহ নবীর জামানাতে মদ শরাব স্পেশাল নাস্তা ছিল তাদের জন্য, স্পেশাল শরবত ছিল তাদের জন্য। কখন? যখন আল্লাহ মদ শরাবকে হারাম করেনি, যখন হারাম হয়নি। আওয়াজ কম করো না যে ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মদকে হারাম করেননি বা মদ হারাম হয়নি, ওই টাইমের ও সমগ্র কথা বলছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একটা বাচ্চা ছেলে, ওর নিজের কাট বাপ কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পার্টি চলছে। ভালো করে শুনবেন, আবু তালহার বাড়িতে পার্টি চলছে। কিসের পার্টি? খুশি। যেমন আজকে আমাদের বাড়িতে ভোজ ভান্ডার হয়, পার্টি চলে, আমরা গোশ খাই, ভাত খাই, মেলা রকম নানা রকমের খাবার খাই। এই মতো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পার্টি কিসের চলছে? মেলা ধরনের খাবার আছে, তার মধ্যে একটা শরাব আছে। শরাব, গিলাসের নিচে শরাব পান করছে, গিলাসের নিচে শরাব পান করছে। এবারে আল্লাহ নবীর এক এলান করনেওয়ালা রাস্তা দিয়ে হাঁটছে আর এলান করছে কি? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাবকে হারাম করে দেওয়া হলো। এই এলান করছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এলান করছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মদ পান করাইতে করাইতে আমার কাট বাপ বলছে, দেখো তো কে এলানটা করছে যে আজ থেকে মদ হারাম হয়ে গেল। কে? ও যদি দেখছে গলিতে এসে রাস্তাতে, তো একটা আল্লাহ নবীর সাহাবী এলান করছেন আর চলে যাচ্ছেন, যে ওকে বলছেন। এবার আনাস বিন মালিক গোটা মজলিসের ভিতরে এলান করে দিলেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর বান্দারা, শোনো, মদ হারাম হয়ে গেছে। নবীর তরফ থেকে এলান করনেওয়ালা এলান করছেন যে আজ থেকে মদ হারাম, আল্লাহর পক্ষ থেকে মদ হারাম। যেমনই কথাটা বলা, এবার সাহাবীর আমল দেখেন, সুবহানাল্লাহ। কি? আনাস বিন মালিক বলেন, সাহাবায়ে কেরাম যেমন এলান শুনলেন, আজ থেকে মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমাদের মতন নয় কি, আমাদের মতন সাহাবীদের ঈমান নয়। আজকের মতন পান করেনি, আজকের মতন খেয়েনি, না না না। সাহাবায়ে কেরাম যেমন শুনলেন মদ হারাম হয়ে গেল, যার হাতে গিলাস ছিল গিলাসকে চালিয়ে ফেলে দিলেন, যার বর্তনে ছিল মাথাতে তুলে তুলে বর্তনকে ভেঙে দিলেন। ওরে আল্লাহ, যার মুখে ছিল থুতু 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 করে খুলে করে দিলেন। এমনও সাহাবী ছিলেন বন্ধুরে, হয়তো যার পেটের ভিতরে চলে গেছিল, যে পান করে নিয়েছিল, টুটিতে লোক দিয়ে গলাতে লোক দিয়ে হ্যাক হ্যাক করে উল্টি করে দিলেন। ওরে আল্লাহ, আনাস বিন মালিক বলেন, আমি দেখলাম কত কত মানুষ যার বড় বড় কলসিতে, বড় বড় কুপাতে, বড় বড় হাঁড়িতে সুন্দরভাবে ভোজ করে করে বাড়িতে তৈরি করা ছিল। আমি তাদেরকে দেখলাম বাড়ির ভিতরে গিয়ে সুন্দর করে কলসিটা হাতে নিয়ে মাথার ওপরে করে এমন জোর জোর করে জমিনে ভাঙতে শুরু করলো। যেমন বন্যা চলে আসি, মেঘ যখন চলে আসে, বান যখন চলে আসে, গ্রামে গ্রামে পানি চলে। ওরে আল্লাহ, আমি সেই দিন দেখলাম কি শরাবের কারণে এত এত শরাব মানুষেরা তৈরি করে রেখেছিল। মনে হয় মদিনার গলিতে গলিতে আজকে পানি
নবীর এলানকারীদের মুখে শুনলেন আজ থেকে মদ হারাম, তখনই আমল করে নিলেন। এর নামে কি? মুহাব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, গাজওয়ায়ে বাদর, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম লড়াই। মুসলমানের জামাত, মুসলমানের দল একদিকে, শর্টে দু তিনটে কথা বলবো। বেঈমান মুশরিকের দল হলো আলাদা। আবু জাহাল যে মুশরিক, যারা বেঈমান মুশরিক, ওয়ারকে মালিক, ওই দলের জামাতের মালিক হলো কে? আবু জাহাল, নবীর চাচা আবু জাহাল। নবীর সাথে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য এসেছে। দুশমনের তরফ থেকে ও সাববান্দি করছে, লড়াইয়ের ট্রেনিং দিচ্ছে যে মুসলমানেরাকে কেমন করে মারতে হবে, কাটতে হবে, কেমন করে লড়াই জিততে হবে। একটা চিৎকাওরা ঘোড়াতে ও ট্রেনিং দিচ্ছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা একটা মুসলমান সিপাহী, খুব খলিফা, বাহাদুর মানুষ, বলছেন যে আমি কাতারের সব থেকে আগে দিকে তলোয়ার নিয়ে দাঁড় হয়ে আছি, কাতারের সব থেকে আগে। যারা লড়াই যুদ্ধ করনেওয়ালা মানুষ, ওর পাঞ্জরে যদি শক্তিশালী মানুষ, বীর পাহলমান মানুষ যদি লাঠি নিয়ে দাঁড় হয়, তাহলে ওর মনোবল, ওর শক্তিটা আরো বাড়বে। বাড়বে না? বাড়বে না ভাই? পাঁচটা বাপ বেটা আছেন আপনারা, আর সবাই হাট্টা হাট্টা জোয়ান, সাহস হবে না? হবে না যে একবারে সুতিয়ে দেবো যে সাথে আসবে। আল্লাহ তাআলা আমাকে খুব হাট্টা ঘাট্টা করে তৈরি করেছেন। আর ওয়ারির মধ্যে যদি একটা ভাই খুব জোরগার হয় আর বাকি আঠানা চারানা হয়, তো মন লাগবে লড়াই করতে? খালি ভিতর হুক করবে। তো আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আমি সব থেকে কাতারের আগে লাইনে আছি, আর আমার ডান দিকে একটা বাচ্চা ছেলে, কত বয়স? 14-15 বছর বয়স, আয়সা দাঁড় হয়ে গেল। বাম দিকে একটা বাচ্চা ছেলে, কত বয়স? ওই 14-15 বছর, মানে সাবালিক হবে এরকম মতো বয়সে দুজন ছেলে দুদিকে দাঁড় হয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ বলছেন সুবহানাল্লাহ, যে আমার মনটা ভেঙে গেল। মনে মনে ভাবলাম, আল্লাহ, দুদিকে দুটা বাচ্চা ছেলে, যদি পাহলমান শক্তিশালী বড় মানুষ হলে আমার একটু হেল্প হইতো, কিন্তু দুদিকে বাচ্চা ছেলে, আল্লাহ কি হবে, কি করব? এই কথা আব্দুর রহমান বিন আউফ বলছেন, মনে মনে বলতে আছি। ডান দিকের ছেলেটা আমাকে ইশারা করছেন, মানে আমি বড় তো, ও ছোট, আমাকে কিছু বলবে বলে আমার কান পর্যন্ত ও আসতে পারে না, ছোট, তার আমাকে ইশারা করছে, চাচা একটু আপনি খাটো হন, একটু খাটো হন, আপনাকে কিছু কথা বলবো, একটু খাটো হন। আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আমি একটু এরকমভাবে ছেপড়ে গেলাম। ছেপড়ে যাওয়ার পর বাচ্চা ছেলেটা এবার বলছেন, চাচা গো, আইনা আবু জাহাল। দেখেন কথা কি বলছেন ছেলেটা, বলছে চাচা গো, আইনা আবু জাহাল। আবু জাহাল কোনটা? আবু জাহাল কোথায় আছে? আবু জাহাল কোনটা? ওরে সুবহানাল্লাহ, যেমন কথাটা বলা। এবার আব্দুর রহমান বলছেন, ও ভাতিজা, আবু জাহাল নিয়ে তুই কি করবি? আবু জাহালের সাথে তোর কি কাজ আছে, কি দরকার আছে? কেন তুই আবু জাহালের বারে তো জিজ্ঞাসা করিস? বল রে ভাতিজা, বল। এই আমার নওজওয়ান, এই আমার মায়েরা, খালারা শুনেন। এবার ওই ছোট ছেলে, মাসুম বাচ্চা, এবার বলছেন, চাচা গো, আবু জাহালকে জীবনে কোনোদিন চোখে দেখিনো গো চাচা। আবু জাহাল কেমন হয়, তার চেহারাটা কেমন, দেখতে কেমন, লম্বা কি মোটা, ধলো কি কালো, আমি আবু জাহালকে জীবনে কোনোদিন দেখিনি, কিন্তু এই জন্য তার ব্যাপারে জিজ্ঞাসা করছি। চাচা গো, মা আমার বলেছে আবু জাহালকে আমার নবীর সব থেকে বড় দুশমন। এই গোটা মক্কার ভিতরে আবু জাহালের মতো আর নবীর সাথে কেউ দুশমনি করে না। আবু জাহাল সব থেকে বড় দুশমন। আবু জাহাল নাকি শুনেছি আমার নবীর সাথে লড়াই করার জন্য এসেছে, যুদ্ধ করার জন্য এসেছে, ফাঁক পেলে আমার নবীকে মেরে দিবে। আমি শুনেছি ইসলামকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, নাই অন্যায় করে আমার নবীকে গালি দেয়। এই জন্য চাচা গো, মা আমাকে পড়ালছেন, চাচা আজকে আবু জাহালকে যদি পাইনি, এই ময়দানে যুদ্ধতে যদি আবু জাহালকে পাইনি, হয় আবু জাহালকে আমি মেরে দিব, আর না হলে তার হাতে আজকে আমি শহীদ হয়ে যাব। চাচা একবার শুধু আপনি দেখিয়ে দেন, আবু জাহালকে যদি পাইলি মাহফিল আজকে, হয় তার জান না হলে আমার জান, হয় হাতে তাকে মেরে দিব, আর না হলে তার হাতে আমি মরে যাব।
এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন, ছেলেটার কথা শুনে আমার ভিতরে একটু সাহস হলো। আমি ছোট ছেলে যাকে ভাবছিলাম